বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনি। মঙ্গলবার এখানেই ভেঙে পড়ে বহুতল। অভিযোগ 2010 সালে এই বহুতল তৈরি হয়, পুরোটাই বেআইনিভাবে। পদে পদে নিয়ম ভাঙা হয়েছে বলে অভিযোগ। ওটা জমিটা ছিল, ওটা একটা জলা জমি ছিল, ওটা ডোবা টাইপের ছিল, ওটার উপরেই প্রমোটিংটা করেছেন। এই জলা জমি ছিল তখন প্রমোটিং হচ্ছে, স্থানীয়রা তো নিশ্চয়ই বলেছেন, ওখানে আশেপাশে ক্লাবরা বলেছেন তো আপনি কথা হচ্ছে বলছিলেন, বলেছে ওখানে আশেপাশে। তো আপনি তখন কি জানেন, মানে শুনেছেন যে এইটা নিচে পাইলিং ছাড়া হয়েছে? পাইলিং হয়নি, ওই পাইলিং না হওয়ার দরুনই ওটা ভেঙে পড়েছে, ওই অবস্থায় বিল্ডিংটা মানে করেছে কোনো রকমের রাবিশ টাবিশ ফেলে। হ্যাঁ, আমার যতদূর জানা, যতদূর আমি শুনতে পাচ্ছি, এখানে এসে বাড়িটা ইল্লিগাল। কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে। এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয়, আমি এখান থেকে 2000 সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলর। তার আগেও বেআইনি বাড়ি হয়েছে, পরেও বেআইনি বাড়ি হচ্ছে। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ। সম্প্রতি সেই বহুতল একদিকে হেলে পড়ে, তা মেরামতের কাজ চলছিল। অভিযোগ, এই মেরামতির জন্য কোনো অনুমতি নেননি প্রমোটার। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জকার দিয়েও তুলছিল। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না, এটা ভয়াবহ তো দুর্ঘটনা করতে পারতো, আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি আপনি দেখেছেন, কথা বলেছেন? কোম্পানি যারা কেউ নেই, কাউকে পাচ্ছি না, জানে এরা তো জানাই নেই। হেলে পড়া বিল্ডিং সোজা করতে উদ্যোগ নেন প্রমোটার সুভাষ রায়। চুক্তি মতো হরিয়ানার একটি সংস্থা কাজ শুরু করে। এরই মাঝে বিপত্তি, ভেঙে পড়ল বহুতল। নিউজ 18 বাংলা।